সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ভিতরে আজ যখন আমি সকাল সকাল উঠলাম, তখন ঘর থেকে বেরোনোর পর আমার মনে পড়লো যে হ্যাঁ, আমাদের শহরে তো নতুন একটা রাইড এসেছে, যেখানে একটা পাখির পিঠে বসিয়ে আমাদেরকে বন 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 করে ঘোরাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা সেখানে চলে যাই, যাতে করে আমরা বন 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 করে ঘুরতে পারি। বম ফলিং। তো চলতে চলতে আমি প্রায় পথই হারিয়ে ফেলেছিলাম। এ ভাই, কোন দিকে যাইতে হয় এখন? দেখি সামনে কাউরে পাইলে তো জিজ্ঞেস করা যাচ্ছে না। আচ্ছা, সবাই তো বাইকের উপরে আছে, কাকে জিজ্ঞেস করি? কেউ তো সামনেও নেই। কনস্ট্রাকশন সাইডের কাছে আসার পর আমি হঠাৎ একটা মেয়েকে দেখতে পেলাম। তো চলো তাড়াতাড়ি করে ওর সাথে কথা বলি। ম্যাডাম দাঁড়ান, মশাই এ বাড়া দাঁড়াচ্ছে না কেন? অদ্ভুত মহিলা তো। হ্যাঁ, আচ্ছা, এখানে যে নতুন রাইডটা শুরু হয়েছে মেলা, ওটা কোথায়? আমি বলবো না, ওটা লিঙ্গপাড়ায় চলছে। লিঙ্গপাড়া? এ কেমন কথা? আচ্ছা, যাই হোক, সে যেই পাড়াই হোক না কেন, তো চলো তাড়াতাড়ি করে আমরা সেখানে পৌঁছে যাই। 1 মিনিট, ঠিকানা তো জিজ্ঞেস করি নেই। একটা গাধা হইতেছি আমি। তো যাই হোক, মেয়েটাকে আবার জিজ্ঞেস করি, ম্যাম বলুন তো, লিঙ্গপাড়াটা কোথায়? লিঙ্গপাড়াটা তোর বিচির ডগায় রে শালা, সোজা যেতে থাক। আচ্ছা ঠিক আছে, আমার বিচি। কি বললো মেয়েটা? অভদ্র মেয়ে কোথাকার। তো যাই হোক, সোজা যেতে থাকি। ও ইয়ে, ও ইয়ে, আজকে আমি লিঙ্গপাড়ায় গিয়ে উঠবো নতুন গাড়িতে। তো আমি এসে পড়েছি এখানে, আর এখানে একটা কালুয়া ছিল, তার সাথে এতগুলো মেয়ে। ওরে বাবা, লোকটা কি রে! কালুয়া, তুই বলতো এখানে আর কি লিঙ্গপাড়া কোনটা? এটাই লিঙ্গপাড়া। হ্যাঁ, এটাই এটাই লিঙ্গপাড়া। তো হ্যাঁ, এখানে ও ভাই, এই পাখিগুলোতেই তো আমি উঠতে এসেছি। তো এই পাখিগুলোতে উঠতে কত টাকা লাগবে? আপনার কি ছোট? কি কি ছোট বে শালা, কি বলছিস তুই এগুলো? আরে, আমি বলছি বাজেট ছোট নাকি? বাজেট অনেক বড় আছে। তুই আগে বল, এখানে উঠতে দিবি কিভাবে? টাকা লাগবে 3,000 কোটি। তিন? তুই কি রে, পাগল নাকি? না বাড়া, আমার আসলে 4টা বউ তো, তাই একটু পাগলামি এসে যায়। তাই বাড়া, 200 টাকা দেবো। না, 200 টাকা নেবো না বাড়া, 50 টাকা দিতে হবে। 50 টাকা? এত বেশি? আচ্ছা, তাই দেবো। তো চলো তাড়াতাড়ি করে আমরা এই পাখিটার গায়ে উঠে পড়ি। ও ভাই, কি সুন্দর পাখি! তো 10 মিনিট ঘুরে আসতে হবে এই পাখিতে, তাহলেই আমাদের 50 টাকা উসুল হবে। ও ভাই, কি পাখি রে ভাই! এই পাখি নিয়ে এত মনে হচ্ছে সারা জীবন উড়ে বেড়াই। ও বস, সেই লেভেলের পাখি। বন 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 বন। ও ভাই, অনেক দূরে এসে পড়ছি, পাখি আর ফেরত দিব না। পাখি এখানেই রাখতে হবে আমাকে। ও ভাই, এই পাখিতে করেই আমি ঘুরবো জীবন ভরে। ও বাবা, ও বাবা। ওহো, তখনই আমি হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। কে যেন একটা ভয়াবহ যান্ত্রিক গলায় বলছে, তবে রে, তুই আমার মালিকের কাছ থেকে চুরি করেছিস। কে কথা বললো, কে? আমি তোর পদের নিচে থাকা পাখিটা। কিসের পদের নিচে থাকা পাখিটা? এ বাড়া, ভূত নাকি? এ পাখি নাকি ভূত? আমি ভূত নই। তুই ভূত না, তাহলে তুই কি? বাবারে, যদি এখন এবার বিচি খেয়ে নেয়, ভাগ এখান থেকে। আমি নেবো না পাখি। ও বাবারে, বিচি খেকো পাখি, বিচি খেকো পাখি। আমি এমন সময় লোকগুলো এসে পড়লো, আর ওই কালুয়া আমাকে বললো, কি রে মশাই, আপনি পাখি নিয়ে এত দূরে এলেন কেন? আর অনেক টাকা হয়ে গেছে কিন্তু, 10 টাকা দিতে হবে। 10 টাকা দেবো খন, তবে তোর আর দুটো বউ কোথায় রে? তবে রে, তোর আমার বউয়ের দিকে খারাপ নজর, এখনই মারছি তোকে। না না না, প্লিজ মারবেন না ভাই। ভাই আজকে দিনই খারাপ, পারা ভাগ এখান থেকে। ঠিক আছে, মার খাওয়ার ভয়ে আমি এখানে অন্যরকম গেট আপ নিয়ে এসে পড়েছি, তবে ওই টাকলুই আছে। তো যাই হোক, এবার একটু ফর্সা হয়ে গেছে, আগে তো কাইলা ভূত মনে হতো। ও বাবা রে, চল একটু ড্যান্স দিই। ওই নাকা 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 ঝাকা নাকা ঝাকা নাকা পাঙ্কা পাঙ্কা ঝাকা নাকা ঝাকা নাকা ঝাকা নাকা। তো যাই হোক, ড্যান্সিং কমপ্লিট। তো চলো তাড়াতাড়ি করে আমরা এই শহরটা একটু এক্সপ্লোর করি, কারণ এই শহরে আমার এই বাড়িটা কিছুদিন আগেই আমি আমার চতুর্থ শ্বশুরের কাছ থেকে যৌতুক হিসেবে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে পুরো শহরটাকে তো ঘুরে দেখতে হবে, যে কত সুন্দর শহর। ও ভাই, মেট্রো! আমাদের শহরে তো জীবনে কোনদিন মেট্রো ছিল না ভাই। ও বস, মেট্রো! দেখি মেট্রোতে ওঠা যায় নাকি। ও ভাই, মেট্রো চালাবাজ! ও ভাই, মেট্রো ড্রাইভার, মেট্রো ট্রেন।
ও বস, সে লেভেলে মেট্রো, সেরকম ভালো লাগছে বস। এই শহরটাই তো বেশি সুন্দর রে। ওকে, গ্র্যান্ড শোরুম, গ্যাংস্টার শোরুম। ওকে, তো চলো তাড়াতাড়ি করে আমরা গ্যাংস্টার শোরুমে ঢুকি, দেখি এখানে কি বিক্রি হয়। একেবারে গ্যাংস্টার নাম রাখতে হবে মশাই, জাম্প করবারা। ও ভাই, অসাম লেভেলের সব গাড়ি আছে। অবশ্য আমাদের শহরের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এর থেকে বেশি গাড়ি আছে। এখানে এইভাবে এমনি চালান যায়, বাহ। লোক কই? ও লোকজন তো সব আমি মাইটা সাফ করে ফেলেছি। ওকে, ফাইনালি চলো দেখি আমরা উপরতলায় উঠতে পারি কিনা। না, উপরতলার গেট মনে বন্ধ নাকি? না, উপরতলাতে উঠতে পারবো, বাট উপরতলাতে এমন কিছু এখন আনা হয়নি। আনা হলে একেবারে কুত্তা মারা মাইরে এখান থেকে নিয়ে যাবো। তো চলো নিচে গিয়ে একটা গাড়ি নি। এ শালা আটকে ধরলি নাকি রে? এ কুত্তা মরা। ওকে, এ গাড়িতে উঠলাম, দেখি এখন কাজ টাজ ভাঙতে পারি কিনা। এ কি গাড়ি রে বাড়া? কাঁচ ভাঙার যোগ্যতা নেই, তুই কি মানুষের বান্টু ভাঙবি? ওকে, তো গাড়ি চুরি করেছি, এবার একটু ড্যান্স দেবো। ওই ঝাঙ্কুনা করি ঝাঙ্কুনা করি ঝাঁ ঝাঁ, ওই ঝাঙ্কু ঝাঙ্করি ঝাঙ্কু ঝকরি ঝুমকু ঝকরি ঝুমকু ঝকর। তো যাই হোক, এইভাবেই ড্যান্স করছিলাম, হঠাৎ আমার কাছে একটা কল চলে এলো। শালা একটা জায়গায় আইসা শান্তি নেই, প্রত্যেকবার একটা না একটা লোকের কল আসবেই। শোনো, আমি সেই পদের পাখি বলছি। ওরে বাবারে, পাখি? না না, আমার দরকার নেই পাখি। এক মিনিট, পাখিটা যদি আমাকে কোনো গুপ্তধনের সন্ধান দেয়, তো চল তাড়াতাড়ি করে আমরা আমাদের শহরে ফিরে যাই ওই পাখির উদ্দেশ্যে, যাতেও আমাদের কোনো গুপ্তধনের সন্ধান দিতে পারে। দিব কে আদতেও? লোকটা আমাকে ধরে ফেললো আর গান গাইতে শুরু করলো। ওরে বাবারে, পাশা খেলার আগে আমি এখান থেকে সরে পড়ি। পাখিটা আমাকে কেন ডেকে আনলো, আর ওর কাছে ফোন কই? তাড়াতাড়ি পাখিটার পিঠে উঠে আমাকে নিয়ে যেতে হবে। পাখিটা আমাকে মনে হয় কোনো গুপ্তধনের সন্ধান দেবে। মানে আগের বার একটা ডাইনি দিছিল, ওই ভিডিও যারা দেখোনি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিও। এ তাড়াতাড়ি চলবা না, আসলে আমার পোদ ভেঙে দেবে। তো আমি পাখির পিছে উঠে ঘুরতে থাকি, আর তোমরা পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করো।